আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানব যে 7টি কারণে লক্ষাধিক শিক্ষক পদ শূন্য। আমাদের বার্তা পত্রিকায় আজকে সোমবার অর্থাৎ 21শে এপ্রিল আজকে যে নিউজটি আমরা দেখছি যে 7 কারণে লক্ষাধিক শিক্ষক পদ শূন্য। তাই ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর কোন 7টি কারণে লক্ষাধিক শিক্ষক পদ শূন্য আছে আমরা সেটি আজকের ভিডিও থেকে দেখব। তো চলুন আমরা দেখে আসি যে 7টি কারণে লক্ষাধিক শিক্ষক পদ শূন্য। আমরা সেটি আজকে দেখি যে শিক্ষক সংকটে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত, চাকরির আশায় গ্রাজুয়েটরা ছুটছেন নিয়োগ পরীক্ষার পেছনে। এটা মুদ্রার এক পিঠ, অপর পিঠের খবর আরও খারাপ। এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির তালাশে উঠে এসেছে 1,11,142টি এমপিওভুক্ত শূন্য পদের তথ্য। দেখেন, 1,11,142টি এমপিওভুক্ত শূন্য পদের তথ্য। এমপিওর বাইরে শূন্য পদের অনুসন্ধান করেনি এনটিআরসি, যদিও আইনে বলা হয়েছে বেসরকারি এমপিও নন এমপিও বলা হয়নি। দেখুন, আবার পড়ছি যে বলছে যদিও আইনে বলা হয়েছে বেসরকারি, কিন্তু এমপিও নন এমপিও বলা হয়নি। শুধু শূন্য পদের সঠিক তালিকাই নয়, পদ শূন্য থাকার সুনির্দিষ্ট কারণও উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে এনটিআরসি। উপযুক্ত প্রার্থী না পাওয়া সহ 7টি কারণ খুঁজে পেয়েছে তারা। শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে। পদশূন্যর 1 নম্বর কারণ হিসেবে এনটিআরসি এর মন্ত্রণালয়কে জানায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ করায় প্রথম থেকে পঞ্চদশ পরীক্ষা পর্যন্ত নিবন্ধিত প্রার্থীরা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় পঞ্চম নিয়োগের সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ সুপারিশ করা যায়নি। পঞ্চম নিয়োগ সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রায় 15% প্রতিষ্ঠানে যোগদান করেননি, ফলে পদ শূন্য রয়েছে। দেখুন, যে পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়েছে সেখানে প্রায় 15% প্রতিষ্ঠানে কিন্তু যোগদান করেননি, ফলে পদ শূন্য রয়েছে। এনটিআরসি আরও বলছে পঞ্চম নিয়োগ এখানে কি বলছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্য প্রার্থীর স্বল্পতার কারণে অনেক পদ শূন্য রয়ে গেছে। সম্মিলিত জাতীয় মেধা তালিকার কারণে পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে প্রার্থী সুপারিশপ্রাপ্ত না হওয়ার কারণে পদশূন্য। দেখুন, পদশূন্য থাকে। এছাড়াও সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা প্রতিষ্ঠানে যোগদানের পর এমপিওভুক্তির জটিলতায় পদত্যাগ করেন, এই কারণে অনেক পদ শূন্য। তারপরে যেটি হয় যে অনেক পদ শূন্য হয়। পদ শূন্য থাকার আরও কারণের মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন কাঠামো। বর্তমান প্রেক্ষাপট যুগোপযোগী না হওয়ায় অনেকে শিক্ষকতা ছেড়ে অন্য পেশায় চলে যান। মেধাবী ও অধিকতর যোগ্য প্রার্থীর বেশি বেতন ভাতার চাকুরিতে চলে যাওয়া অনেক পদ শূন্য হয়। এটি একটি কারণ বলেছেন। এবং পদশূন্য থাকার আরেক কারণ মহিলা কোটা। ভিউয়ার্স, আমরা এই ভিডিওর আগের ভিডিওতে দেখিয়েছি যে এই মহিলা কোটা কিন্তু আসলে বাদ হতে যাচ্ছে, যেটি হয়তো এই বেসরকারি শিক্ষক নিয়োগে ফিমেল কোটা আর থাকবে না। তো সেটি একটি কারণ ছিল। আমি সেখানেও বলেছি যে এই পদশূন্য থাকার আরেক কারণ হলো মহিলা কোটা। এলাকা ভিত্তিক মহিলা কোটা, যেখানে 20 থেকে 40% থাকার ফলে নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে মহিলা প্রার্থীরা আবেদন না করায় এই কোটার পদ শূন্য থেকে যাচ্ছে। এছাড়া নিজ এলাকা থেকে দূরের প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হলে মহিলা প্রার্থী সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান না করায় পদ শূন্য থাকে। আসলে এটা একটা বড় সমস্যা, যেখানে মহিলারা কোটায় আবেদন করে, অনেক নারী আবেদন করে, কিন্তু যখন তার কাছের প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত না হয়ে দূরের প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়, সেখানে কিন্তু তিনি আর যেতে চান না। ফলে কিন্তু অনেক শিক্ষক অর্থাৎ অনেক প্রতিষ্ঠানে কিন্তু পদ শূন্য থাকে। তো জানা যায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীনে প্রতিষ্ঠান বর্তমান শূন্য
রয়েছে 46,414টি পদ। মাদ্রাসা ও কারিগরি বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানে শূন্য রয়েছে 54,728টি পদ। এই বিষয়ে জানতে চাইলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন দৈনিক আমাদের বার্তাকে বলেন, এমনটা হওয়া মোটেই কাম্য নয়। আমরা এনটিআরসি এর প্রতিষ্ঠা করেছিলাম যে উদ্দেশ্যে ফ্যাসিস্ট সরকারের নানা ভুল পদক্ষেপে সেই উদ্দেশ্য অনেকখানি ব্যাহত হয়েছে। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে আসলে যেই কারণে এই বেসরকারি অর্থাৎ যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষক পদ শূন্য রয়েছে তার মধ্যে যেই কারণগুলো ছিল সেই কারণগুলো সম্পর্কে আজকে আমরা জানলাম। তো ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি, এখনও যদিও প্রজ্ঞাপন জারি হয়নি যে বেসরকারি শিক্ষক নিয়োগে কিন্তু আর ফিমেল কোটা থাকছে না। খুব দ্রুত সময়ের মধ্যে এটি প্রজ্ঞাপন জারি হোক। আমরা চাই যেন আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ যে স্কুল কলেজে মাদ্রাসায় যেন আর কখনো এরকম শিক্ষক সংকট না থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন।